এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন জালালাবাদ প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আবুল ফয়েজ তামাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকার গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে জালালাবাদ প্রেস ক্লাব এবং মফস্বল সাংবাদিক সোসাইটি কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় শহীদ উপস্থিত প্রিয় সহকর্মী সহযোদ্ধা ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গত 7 আগস্ট বৃহস্পতিবার ঢাকার গাজীপুরে আমার ভাই, আমার সহকর্মী, আমার সহযোদ্ধা বন্ধু আসাদুজ্জামান তুহিন একটি হ্যান্ডিক্যাপ রেকর্ড করার কারণে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হয়েছেন। আর এই হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ সারা দেশের মানুষ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে দেখেছি, যা অত্যন্ত বিভৎস। আমি আজকের এই মানববন্ধনে দাঁড়িয়ে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এই হত্যাকারীদের অনতি বিলম্বে ফাঁসির কাস্টে ঝুলিয়ে রায় কার্যকর করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ করছি। সেই সাগরভূমি থেকে শুরু করে আজ পর্যন্ত আমার ভাই আসাদুজ্জামান তুহিন পর্যন্ত যত সাংবাদিক সারা বাংলাদেশে হত্যার শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন, মিথ্যা মামলা হামলা গুণের শিকার হয়েছেন, তাদের সকল মিথ্যা মামলা হামলার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেই সমস্ত হত্যাকাণ্ডের, বিশেষ করে যারা সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে মাত্র 3 মাসের মধ্যে সকল সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি। যারা বিগত দিনে নির্যাতিত হয়েছেন সেই সমস্ত ভুয়া মামলাগুলো বাতিল করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা একটি স্বপ্ন নিয়ে শেখ হাসিনা সরকারকে দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করে দেশ থেকে বিতাড়িত করেছিলাম। এদেশের আপাময় জনতার আন্দোলনের ফসল 5 আগস্ট। কিন্তু 5 আগস্টের পরে আমরা যে স্বপ্ন নিয়ে দেখেছিলাম যে একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, একজন নোবেল জয়ী, একজন শান্তিতে নোবেল বিজয়ী একজন ডক্টর ইউনূস আমাদের রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন। কিন্তু আজকে যদি নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের মতো ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসার পর এইভাবে প্রকাশ্যে দিবালুকে সাংবাদিকের বুকের উপর দাঁড়িয়ে লাফিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়, তাহলে আপনার এই শান্তিতে নোবেল বিজয় প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায়। আমরা আপনার প্রতিবাদ আহ্বান জানাবো 5 আগস্টের পর সত্য গজিয়ে ওঠা কোন নিবন্ধনবিহীন রাজনৈতিক দলের পেছনে রাষ্ট্রের সকল প্রটোকল ব্যবহার না করে এদেশের জনগণ এবং সাংবাদিকের নিরাপত্তা আগে নিশ্চিত করুন। সাংবাদিক তার কর্মক্ষেত্রে নিরাপদ নয়, সংবাদ প্রকাশ করতে গেলে আমাকে নির্যাতনের শিকার হতে হচ্ছে। আমার ক্যামেরা কেড়ে নিচ্ছে, আমার কলম কেড়ে নিচ্ছে, আমার মোবাইল কেড়ে নিচ্ছে। কিন্তু আমরা দেখতে পাই সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ব্যবস্থা নিয়ে রাষ্ট্রে বহাল থাকার পরে যদি প্রকাশ্যে উল্লাস করে রাজপথে হত্যা হয়, তাহলে যেদিন সেনাবাহিনীরা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে রাস্তায় থাকবে না সেদিন কি হবে সেটা ভেবেই আমরা আসলে চিন্তিত। আমরা একটি রাজনৈতিক সরকারকে বিতাড়িত করি নাই। দীর্ঘকাল আর কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গকে ক্ষমতা দেখার জন্য অনতিবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন, দেশ স্বাভাবিক হয়ে যাবে। এই কথাগুলো কারণেই বলতে হয়। আমরা 5 আগস্ট থেকে 5 আগস্ট পুরো 1 বছর আপনাদের শাসনকাল দেখেছি। এখন তো কোনো রাজনৈতিক বক্তব্য নেই, তাহলে কেন আপনারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারছেন না? চাঁদাবাজ গ্রেপ্তার হওয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন তারা আমাদের ভাই ভাতিজা আমি বকে দিয়েছি, তারা চাঁদাবাজি করবে না। আপনি কোথায় আমার ভাই হত্যা হওয়ার পর তার বাড়িতে তার স্ত্রী পুত্র কন্যা সন্তানকে দেখতে গিয়েছেন? আমরা স্বপ্ন নিয়ে জুলাই যুদ্ধ করেছি। আপনারা যারা জুলাই যুদ্ধ করেছেন সেই জুলাই যুদ্ধের সকল আন্দোলন সংগ্রামের ভিডিও ফুটেজ প্রতিটি ঘরে ড্রয়িং রুমে মোবাইলে এখানে যারা অনলাইন মিডিয়ার ভাইরা রয়েছেন তারাই আসলে পৌঁছে দিয়েছিলেন বলে এই জুলাই যুদ্ধ সফলতা পেয়েছে। আমরা দেখেছি বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম সেই জুলাই যুদ্ধকে সমর্থন করেনি, এমনকি শেষ পর্যন্ত অনেক সংবাদ তারা প্রকাশ করেছে এবং আন্দোলনের চিত্রকে তারা ভিন্ন কাজে প্রবাহিত করেছিল। তারা আজকে জুলাই যুদ্ধের সার্টিফিকেট নিচ্ছেন ডিসি অফিস থেকে, তারা আজকে বাধা নিচ্ছেন। নির্যাতিত সাংবাদিক তারা অনেকেই কিন্তু 71-এ যেমন আমাদের বাপ্পা তারা যুদ্ধ করেছিলেন না সার্টিফিকেটের জন্য, আমরাও জুলাই যুদ্ধে শরিক হইনি আপনাদের জন্য কোন সার্টিফিকেটের জন্য। কিন্তু আজকে সার্টিফিকেট নিয়ে সেই পরাজিত শক্তির অনেক আপনারা বড় বড় সাংবাদিক হচ্ছেন। আমি সকল হত্যাকাণ্ডের বিশেষ করে আসাদুজ্জামান তুহিন এবং সাগররুলি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করে আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি 2 প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে। আরেকটি কথা না বললেই নয়, প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে আসলে আমরা এই যে নির্যাতিত হচ্ছি এজন্য আমাদের তো কিছু দায়ভার দোষ হয়েছে। আজকে সারা বাংলাদেশে আমরা এত সাংবাদিক, প্রত্যেকটি জেলায় 7টা 8টা প্রেস ক্লাব থাকবে, ভিন্ন মত থাকবে, কিন্তু আমরা যখন আমাদের গায়ে আঘাত করে
আমরা কিন্তু এক হতে পারছি না। আজকে আমরা এখানে প্রেস ক্লাব একসাথে মানববন্ধন করছি, এর আগে আরেকটি প্রেস ক্লাব মানববন্ধন করেছে। সিলেটে আমার জানার মধ্যে 8টির উপরে প্রেস ক্লাব রয়েছে। আসুন, ভিন্নমত থাকবে, ভিন্নতা থাকবে, একই ফ্যামিলিতে বাইরে বাইরেও ভিন্নতা থাকে, কিন্তু নিজেদের অস্তিত্ব রক্ষায় আমরা যেন এক হই। আমরা যখন গণমাধ্যমে লিখি তখন রাজনৈতিক দলের গ্রুপিং নিয়ে খুব লিখি, যায় আপনাদের তো গ্রুপিং ছিল, আমাদের মধ্যে আগে গ্রুপিং কেন, এখন এত প্রেস ক্লাব কেন? আমাদের মধ্যে ঐক্যতা নাই দেখে আজকে 8টি 10টি প্রেস ক্লাব হচ্ছে। তারপরে বলবো প্রেস ক্লাব থাকুক, কিন্তু সময় মতো অন্তত এখন নিজেদের অস্তিত্ব রক্ষায় এখন সময় আছে নেতৃত্ব দেওয়া, নেতৃত্ব দিবেন ভিন্ন ভিন্ন প্রেস ক্লাব হয়ে, কিন্তু নিজেদের বিপদে আপদে এক হয়ে একসাথে কাজ করুন। আমি সকল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে এবং অনতিবিলম্বে এই সমস্ত হত্যাকারীদের ফাঁসি কার্যক্রমের দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।